বলছে 14ই ফেব্রুয়ারি যখন শুরু হয় ভালোবাসা দিবসের জন্য মেয়ে রাস্তায় বেরিয়ে যায়, মা বাধা দেয় না, ছেলেটা বেরিয়ে যায়, বাবা বাধা দেয় না। রাত্রিবেলা মায়ের সামনে মেয়েটা অন্যের ছেলে নিয়ে ঘুমায়, মা বাধা দেয় না, কারণ মা হলো 1 নম্বরের খারাপ, মেয়ে হলো 2 নম্বরের খারাপ। বাপ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, ওস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হবে, সরকার যদি ভালো হয় জনগণ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, পীর যদি ভালো হয় মুরিদও ভালো হবে, ঠিক কিনা? গাছ ভালো না খারাপ ফলের দ্বারা পরিচয় হয়, ওস্তাদ ভালো না খারাপ ছাত্রের দ্বারা পরিচয় হয়, মা বাবা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয় হয়, সরকার ভালো না খারাপ জনগণের দ্বারা পরিচয় হয়, পীর ভালো না খারাপ মুরিদের দ্বারা পরিচয় হয়। মুরিদে যদি বিড়ি টানে বুঝবেন পীরের দলেরা গাঞ্জা টানে। মুরিদ যদি প্রস্রাব করে পানি না লয় বুঝবেন পীরের দলেরা পায়খানাও কইরা পানি লয় না। কেন? বলে যে পীর আল্লাহওয়ালা তার মুরিদ হবে আল্লাহওয়ালা, যে পীর নামাজি তার মুরিদ হবে নামাজি, যে পীর পর্দাওয়ালা তার মুরিদ হবে পর্দাওয়ালা। যদি কেউ প্রশ্ন করে পীরের গোষ্ঠী নামাজ পড়ে পীর সব ভালো, মুরিদ নামাজ না পড়লে দোষ কার? আমি বলবো অবশ্যই পীরের দোষ, অবশ্যই পীরের দোষ, অবশ্যই পীরের দোষ। কারণ পীর যদি হক্কানি পীর হয়, আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, বেনামাজি মুরিদের দায়িকা বলবে মুরিদরে বেয়াদব, নামাজ পড়ো না পড়ি না, যা তাড়াতাড়ি আমার দরবার ছাড়, তোর মতো বেনামাজি মুরিদ আমার দরকার নাই। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, খাগোবাদ আব আতিশ বন্দান বামানে তু জিন্দা পা হুকুম রুদা। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম হও, পয়গম্বরের সুন্নতের উপর আমল করো। ও বাংলাদেশের মুসলমান, দুঃখের সাথে কলিজাটা ফেটে যায়। এ বাংলাদেশের মুসলমান এমন একদিন ছিল ইসলামের পরিচয় পায় নাই, টুপি কানে কয়ে চিনে নাই, পাতিল মাথায় দিত। এখন উত্তরে আগাইবেন, অনেক মানুষ ইসলামের পরিচয় পায় না, এমনকি সোজা হয়ে হাঁটতেও পারে না, লুঙ্গিও ঠিক মতো পড়তে পারে না, বাথরুম কেমনে করবে তাও শিখে নাই, ঠিক কিনা? জনপুরের আল্লাহর ওলিরা, ফুরফুরার আল্লাহর ওলিরা, ইয়ামান দেশ থেকে সিলেটের শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, শরীয়তপুরের আল্লাহর ওলিরা বাংলাদেশে আইসা মানুষের কাছে কাছে গিয়া কোরআনের বয়ান শুনাইতেন, মানুষগুলির মাথায় টুপি উঠায় দিতেন, মানুষ নবীর মহব্বতের সুন্নাত মনে করে টুপি মাথায় দিত। তখন কোনো দ্বন্দ্ব থাকতো না, হিংসাও ছিল না, কালোটা মাথায় দিব না সাদাটা দিব, সাদাটার ভিতরে গোলটা দিব না পাতকল্লি দিব না নাপ্পা দিব, এ নিয়ে কোনো দ্বন্দ্ব মুসলমানের ভিতরে ছিল না। নবীর সুন্নাত টুপি মাথায় দেওয়া সুন্নাত মনে করিয়া মুহাব্বতের সাথে তারা টুপি মাথায় দিত, ঠিক কিনা? নবীর দাঁড়াইয়া সালাম দিব না পয়সা সালাম দিব, এ নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না। নবী নূরের তৈরি না মাটির তৈরি, কোনো দ্বন্দ্ব ছিল না। নবী গায়েব জানেন কি জানেন না, এগুলি নিয়ে মানুষ কোনো দ্বন্দ্ব করে নাই। বর্তমান সমাজের ভিতরে সামান্য জিনিস নিয়ে দ্বন্দ্ব করিয়া মুসলমান দলে দলে ভাগ হয়ে গেছে, একটাই মাত্র কারণ, আলেম নামের কলঙ্ক হইয়া উল্টা পাল্টা মানুষের সামনে বৈশা মাইকটা পাইলে এক দলের গালি দেয়, শুধু গালি আর গালি, কোরআনের কোনো বয়ান নাই। মুসলমানের জন্য নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, হালাল খানা খাওয়া ফরজ, অথচ পর্দার বয়ান করে না, হালাল খানার বয়ান করে না, নামাজের বয়ান করে না। টুপি কোনটা মাথায় দিব, না নবীর সালাম দাঁড়ায় দিব না বৈশা দিব, এ সমস্ত বিতর্কিত আলোচনা কইরা মানুষের ভিতরে, সাধারণ মানুষের ভিতরে দ্বন্দ্ব লাগায় দিল। এরা তো আসলে মুসলমানের বন্ধু নয়, এরা মুসলমানের চিরন্তন দুশমন, ইহুদিদের দালাল।
কি দরকারটা কি? সাধারণ মানুষ তো কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, ওরা কি বুঝবে কোনটা হালাল কোনটা হারাম, কি বুঝবে কোনটা জায়েজ কোনটা না জায়েজ? এগুলি বলবো আলেম ওলামাদের মজলিসে, আলেমরা বুঝবে কোনটা হালাল কোন দলিলে, কোনটা হারাম কোন দলিলে। এগুলি সাধারণ মানুষের বুঝানোর কি দরকারটা, কি আলোচনার দরকার? মানুষের আমল হওয়া দরকার, নামাজি বানানো দরকার, পর্দাওয়ালা বানানো দরকার, টুপিওয়ালা বানানো দরকার। সুন্নতের বয়ান করো, আমলের বয়ান করো। এগুলির বয়ান বাদ দিয়া বিতর্কিত আলোচনা, খাড়ায়া সালাম দিবা না বয়া দিবা, নবী নূরের তৈরি না মাটির তৈরি, এগুলি তো